আসসালামু আলাইকুম। তৈরি করছি চিকেন পাকোড়া। প্রথমেই ২টা ব্রয়লার মুরগির বুকের মাংসকে কিউব করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। যতটুকু সম্ভব হাত দিয়েই অবশিষ্ট পানি ছেঁকে নিব। স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। চিকেন পাকোড়া খেতে যেমন সুস্বাদু তেমন ইনস্ট্যান্ট তৈরি করা যায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকেনের মেজারমেন্ট করে নিবেন। অ্যাড করছি শাহি গরম মসলা গুঁড়া হাফ টি স্পুন। চিকেন পাকোড়াতে কোনো ধরনের গোটা মশলা ইউজ করা যাবে না। অ্যাড করছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, 1.5 টি স্পুন শুকনা মরিচের গুঁড়া। ঝালের মেজারমেন্টটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অ্যাড করছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া। অ্যাড করছি হাফ টি স্পুন টালা জিরার গুঁড়া, 2 টি স্পুন আদা এবং রসুনের পেস্ট। সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন। আমার এখানে হাতে প্রবলেমের কারণে আমি স্পুন দিয়ে মিক্স করছি। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন অ্যাড করে দিব 3 টেবিল স্পুন আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আটা অ্যাড করার পরে আবারও খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো ধরনের লাম্পস ক্রিয়েট না হয়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে লাইক ফলো দিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আটা অ্যাড করার পরে এ পর্যায়ে মনে হতে পারে যে একটু পানি লাগবে, কিন্তু পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করলে বেশি নরম হয়ে যাবে। এটাকে একটু ধৈর্য সহকারে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে এ পর্যায়ে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের শুকনা ভাব নেই। মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। গরম করা হয়ে গেলে এখন একটা একটা করে একটু দূরে দূরে করে চিকেন পিসেস গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলোর আঁচ মিডিয়ামে থাকবে। একে একে সব চিকেন পিসেস গুলো অ্যাড করা হয়ে গেলে আমি এখানে একটি কাঁটা চামচের সাহায্যে একটু পরপর চিকেনের পিসেস গুলোকে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন একটার সাথে আর একটা লেগে না যায়। চুলা হাই হিটে রাখা যাবে না, কারণ হাই হিটে রাখলে ভিতর থেকে চিকেন গুলো সিদ্ধ হবে না, উপর থেকে কালচে রং ধারণ করবে এবং পুড়ে যাবে। তো এ পর্যায়ে আমার গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। আমি একটি স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেলগুলোকে স্ট্রেন করে ফেলছি এবং একটি টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি এক্সট্রা তেলগুলোকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। চিকেন পিসেস গুলোকে উঠিয়ে নিয়ে পরবর্তী ব্যাচে চিকেনের যে আরো পিসেস আছে সেগুলোকে অ্যাড করে সেম প্রসেস ফলো করে ফ্রাই করে নিব। চিকেন পিসেস গুলো যেহেতু ডিপ ফ্রাই হবে তো ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু গরম গরমই খেতে এটা টেস্টি বেশি হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আপনারা আমার হাতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরের মাংসগুলো সুসিদ্ধ হয়েছে। চিকেন পাকোড়া আপনারা গ্রিন চিলি সস, শসা অথবা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। আমার সম্পূর্ণ ব্যাচ ফ্রাই করার আগে অর্ধেক শেষ হয়ে গিয়েছে। এটা বাসাতে এতটাই ফেভারিট। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।